ওয়েল হ্যালো দেয়ার, এটা হচ্ছে অ্যাপল পেন্সিল ফার্স্ট জেনারেশন এবং নিঃসন্দেহে এটা আমার কিনা সবচেয়ে দামি পেন্সিল এখন পর্যন্ত। এই সামান্য জিনিসের দাম প্রায় 10,000 টাকা, বাংলাদেশ অবশ্য আরও বেশি, 12,000 পর্যন্ত জায়গা। আর কথা হচ্ছে আমি কোনোদিনই চিন্তা করি না যে এই জিনিস এতটা অর্থিট, এই জন্য আমি এর আগে কোনো কেনার চিন্তা ভাবনা করি নাই। মাগার আইপ্যাড প্রো কেনার পরে চিন্তা করলাম যে এই জিনিস আমার প্রোডাক্টিভিটি বাড়াইতে কিছুটা সাহায্য করবে, বিশেষ করে আমার ড্রয়িং ইমপ্রুভমেন্ট হতে পারে। সো তারপর এটা নেওয়া যাক। এটার সাথে আমি আরেকটা কেস কিনছি, এটা হচ্ছে বেলকিনের কেস। এটা হচ্ছে অ্যাপল পেন্সিল রাখার জন্য। এটা ডাইরেক্ট ভিতরে রেখে দেওয়া যায় সিকিউর হিসাবে, অথবা এটার উপরে একটা হোল্ডার আছে পেন্সিল রাখার জন্য, সো এটা হোল্ডার হিসেবে রেখে দেওয়া যায়। অলরাইট, এটা বাইর করা যাক তাহলে। এটার উপরে একটা প্লাস্টিক কভার করা আছে, যে কোনো অ্যাপল ইনটেক বক্সের মতো। এটা অবশ্যই একটাই কালার আছে, পুরোপুরি সাদা, এবং এটা পুরোটা হচ্ছে একটা প্লাস্টিকের, হার্ড প্লাস্টিক বলা যায়। ভিতরে উপরে কিছু ডকুমেন্টেশন আছে প্রথমে, তার উপরে লেখা আছে ডিজাইন বাই অ্যাপল ফ্রম ক্যালিফোর্নিয়া। মেড ইন চায়না লিখতে একটু সরম লাগে বোধ হয়, এর লেখাটা এটা লাগে ডিজাইন বাই অ্যাপল ইন ক্যালিফোর্নিয়া। আর এটাই হচ্ছে পেন্সিল। এটাতে একটা প্লাস্টিক পুল ট্যাব আছে, এটার উপরেও কিছুটা কভার লাগানো আছে প্লাস্টিকের। এটা যথেষ্ট একটা ভার আছে, আমি অবশ্য ঠিক শিওর না এটা ভার কত দিতে পারে, তাই আমার ধারণা 100 গ্রামের কাছাকাছি হবে। বেশ একটা ভালোই ভার আছে, আমার মনে হয় এটা একবার হাত থেকে পড়ে গেলে শেষ হয়ে যাবে, ভারের জন্য স্পেশালি। পুরা পেন্সিলের চেয়ে সামনের নিপটা কিছুটা নরম আর কি। এটা অবশ্য নর্মালি ধরলে বোঝা যায় না, কিন্তু কথা হচ্ছে যখন লেখার সময় মোটামুটি টের পাওয়া যায় যে নিপটা একটু কিছুটা নরম, এবং নিপটা রিপ্লেস করা যায় এবং আলাদা কিনতে পাওয়া যায়। এটা শেষে লাইটনিং পোর্ট আছে, এবং এটা চার্জিংয়ের সিস্টেম খুবই হাস্যকর। এটা হচ্ছে এই আইপ্যাডের পিছনে লাগিয়ে রাখা লাগে। সো আমার অবশ্যই এটা করার ইচ্ছা নেই, আলাদা চার্জিং সিস্টেম আছে, অন্যভাবে এটা চার্জ দেওয়া যায়, ওইভাবেই চার্জ দেওয়া হবে। কারণ হচ্ছে আইপ্যাডের পিছনে লাগালে খুবই ইনসিকিওর, যে কোনো সময় ভেঙে যেতে পারে। তবে জিনিস যথেষ্টই সলিড মনে হইতেছে, আমি চিপ মনে হইতেছে না, ওসব দাম অনুযায়ী চিপ হওয়া উচিত না। আর এটা হচ্ছে কিছু আজের ডকুমেন্টেশন, যেগুলো আমরা ধরবো না। আর একটা আছে কালারফুল ডকুমেন্টেশন, এটা হচ্ছে যে কেমনে এটা ইউজ করা লাগে বা কেমনে নিপ চেঞ্জ করা লাগে। নিপ চেঞ্জ করা সোজা, সাথে একটা এক্সট্রা নিবও দেওয়া আছে, এবং হচ্ছে একটা চার্জিং পোর্টও দেওয়া আছে, যাতে হচ্ছে যে আইপ্যাডে না লাগে, ডাইরেক্ট হচ্ছে কেবল দিয়ে চার্জ দেওয়া যায়। নিপ পুরোটাই প্লাস্টিকের, ওই সামান্য জিনিস অ্যাপল ভালোই দামে বেচতেছে। এই জিনিস আসলে দ্রুত হারাই যেতে পারে, এটা অবশ্যই বক্সে ঢুকে রাখা লাগবে। আর এটা হচ্ছে কাজের জিনিস, এটার মাধ্যমে হচ্ছে আইপ্যাডের চার্জিং কেবল দিয়ে পেন্সিলও চার্জ দেওয়া যাবে। আমাদের আজ এটা চার্জিং সিস্টেম ফলো করা লাগবে না। তো এটার এক পাশে হচ্ছে কেবলটা হবে এবং আরেক পাশে হচ্ছে পেন্সিলটা লাগানো হবে। আর এটা হচ্ছে বেলকিনের কেস অ্যাপল পেন্সিলের জন্য। এটাতে একটা স্ট্যান্ড আছে পেন্সিল রাখার জন্য, এবং হচ্ছে পেন্সিল ভিতরে আবার শোয়া রাখা যায়, বা পেন্সিল বক্সের মতো। বেলকিনের নিচে নর্মালি খুব ভালো পেরিফেরাল বানায়, এদের কেবলগুলো খুবই চরম, এবং বিভিন্ন কেসও আছে এদের অ্যাপল প্রোডাক্টের জন্য, সবগুলো মোটামুটি ভালো কোয়ালিটির। আর এটাই হচ্ছে কেস। এরা অবশ্য বিশাল প্যাকেট বানিয়েছে সামান্য কেসের জন্য। আমি অবশ্য কেস দিয়ে ভাবছিলাম যে পেন্সিলও বিশাল হবে প্রথমবার। এটা বেশ ভালোভাবেই আটকানো। কেস অবশ্য প্লাস্টিকের, কিন্তু কথা হচ্ছে এটা মোটেই চিপ লাগে না। এর উপরের পার্টটা সফট প্লাস্টিকের, কিন্তু এটা হচ্ছে ম্যাগনেটিকভাবে লেগে যায়, সেটার কিঞ্চিত মেটালও আছে বলা যায়। এখানে পেন্সিল পুরোপুরি স্টোর করার একটা জায়গা আছে, এবং একটা সিক্রেট কম্পোনেন্ট আছে, যেটাতে হচ্ছে এক্সট্রা যে ইকুইপমেন্টগুলো আসছে এটার সাথে, ওগুলো হচ্ছে রেখে দেওয়া যায়। প্লাস হচ্ছে পেন্সিলের যে পোর্ডের কভারটা আছে, ওইটা অবশ্যই ম্যাগনেটিকভাবে লেগে যায়, ওইটা এখানে রেখে দেওয়া যায়, যদি কেউ এটা হারানির ভয় করে আর কি। তো এটা যথেষ্ট সহজভাবে হারাই যেতে পারে, কারণ হচ্ছে এটার ম্যাগনেট খুব একটা পাওয়ারফুল না। বক্সের ভিতরে অবশ্য পেন্সিল কোনো নাড়াচাড়া করে না, এটা বেশ শক্তভাবে লেগে থাকে, ওটা একটা ভালো জিনিস, সেটা ব্যাগে রেখে দেওয়া যাবে। সো এটা তাহলে এবার পেয়ার করা যাক। পেন্সিল অবশ্য ব্লুটুথ দিয়ে চলে, সো এটা যতক্ষণ চলবে আপনাকে ব্লুটুথ অন করে রাখা লাগবে। এটা একটা কিছু সমস্যার ব্যাপার, কারণ ব্লুটুথে কিছুটা চার্জও খাবে। মানে ব্যাটারি লাইফ খারাপ না, আর যেহেতু এটা চার্জ দিতে খুবই কম সময় লাগে, সো এটা খুব একটা সমস্যা হবে না। আর একবার পেয়ার হয়ে গেলে এটার ব্যাটারি লাইফের যে উইজেট আছে আইপ্যাডে, ওইটাতে হচ্ছে সারাক্ষণ এটার ব্যাটারি লাইফ দেখায়, এবং যখন এটা চার্জ হয় তখন এখানে হচ্ছে চার্জের আইকন শো করে। সো যেহেতু পেন্সিলের কোনো আলাদা অ্যাপ নাই, সো এই যে প্রচুর কাজের জিনিস। তো এটা টেস্ট করে দেখা যাক যে কী পরিমাণ ল্যাগ আছে, বা এটা ঠিক কতটা স্মুথ ফিল হয় এটা দিয়ে লেখালেখি করার সময়। নর্মালি পেন্সিল অনেকক্ষণ ফালা রাখলে এরপর হচ্ছে এটাতে ড্রয়িং শুরু করলে প্রথমে একটা ল্যাগ থাকে, এবং তারপর থেকে আর এটাতে কোনো ল্যাগ দেখা যায় না যতক্ষণ পর্যন্ত আপনি এটা ইউজ করতে থাকবেন। এবং এটা হচ্ছে প্রেশার সাপোর্ট করে, সো একটু জোরে প্রেশার দিলে লেখাটা হচ্ছে একটু গাঢ় হয়ে যায়। আমি যে অ্যাপটি ইউজ করতেছি এটাতে অবশ্য প্রেশার সেটিংস কনফিগার করা যায়, সো আমার কিছু চেক করা লাগবে যে ঠিক আমি কতটা প্রেশার দিলে কতটুকু লাইন কাজ করবে, কারণ সেটা ড্রয়িংয়ের ক্ষেত্রে প্রচুর কাজ করবে। সো এটাতে ল্যাগ যথেষ্টই কম, আমি বলবো যে যদি আমার হচ্ছে কাগজে কলমে লেখার মতো ফিলিংস সেটা দিয়ে আসতেছে না, কারণ হচ্ছে পেন্সিলটা যথেষ্টই ভারী,
নর্মাল পেন্সিল বা কলমের তুলনায়। সো ওইটা ছাড়া আমি আর কোনো সমস্যা এখন পর্যন্ত দেখতেছি না, এবং আমি অলরেডি এটা দিয়ে কিছু ড্রয়িং করছি, কিছু লেখালেখি করছি। যথেষ্ট স্মুথ লাগে এবং যথেষ্ট মজা আছে এটা দিয়ে ড্রয়িং করতে। এটা একটা শর্ট ভিডিও ছিল আমার অ্যাপল পেন্সিল আনবক্সিং নিয়ে। আশা করি পরের ভিডিও দেখা হবে আপনার সাথে। গুড বাই।